আজ এই রৌদ্র উজ্জ্বল দিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসদিদ আর আমি তাসদিদের মম। চলুন আজাইরা কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। We started our journey from Duisburg City. This place is tram station. আমরা tram চড়ে train station পৌঁছাই। ক্রিসমাসের বন্ধ থাকায় আশেপাশে কোনো মানুষ দেখা যাচ্ছিল না। Look, our tram has arrived. এই তো পৌঁছে গেছি ট্রেন স্টেশনে। সকালে উঠে যখন আকাশটা মেঘলা দেখলাম, মনটা খারাপই হয়ে গেল। ভাবলাম আজকে আর বাহির হব না। তার কিছুক্ষণ পরেই যখন রোদ উঠলো, সিদ্ধান্ত নিলাম বাহিরের থেকে ঘুরে আসা যাক। ডুসেলডর্ফ শহরের যেই স্টেশনে গিয়েছি, সব জায়গাতেই এমন একটি খেলার জায়গা ছিল। আমার ছেলের আবার মিনিয়েচার খুবই পছন্দ। সে যেখানেই দেখে সেখানেই দাঁড়িয়ে যায় এইটা দেখার জন্য। I told my dad I want to play it. আমি হবাক হয়ে গেছি। কিভাবে মানুষ এভাবে মেক করছে? ইতিমধ্যে আমরা ট্রেনে চড়ে গিয়েছি। যাত্রা খানিকটা দীর্ঘ, তবে সঙ্গী যদি থাকে সে যাত্রাটা আরো আনন্দময় হয়ে ওঠে। দেখুন কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। পুরো রাস্তা জুড়ে আমরা অনেক গল্প করেছিলাম। অবশেষে আমরা পৌঁছে গেছি ভুপারটাল শহরে। ওয়েদারেও বুঝি চাচ্ছিল আমরা ঘর থেকে বের হয়ে ঘুরে আসি কোথাও। শহরটা দেখুন কত পরিষ্কার। এই শহরে পৃথিবীর সবচেয়ে এই ভুপারটাল সিটি থেকে জার্মানির সবচেয়ে পুরাতন সাসপেনশন রেলওয়ে চলা শুরু করে। এই সম্পর্কে পরে আরো বিস্তারিত জানানো যাবে। শহরটা একবার দেখুন কত পরিষ্কার আর কতটাই সুন্দর। আমার ছেলে সারাক্ষণ তার ফুফির হাত ধরে চলছিল। জার্মানির ভাষা আমাদের জানা ছিল না, তাই দেয়ালে কি লেখা আছে সেটা পড়লেও বুঝতে পারছিলাম না। মুহূর্তে আমরা ভুপারটাল সিটির ভুপার রিভারের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আর পাশেই ছিল ভুপারটাল ঝুলন্ত ট্রেন স্টেশনের রাস্তা। আমরা যে মুহূর্তে গিয়েছিলাম জার্মানিতে ঘুরতে, ওই সময় ক্রিসমাস ছিল, তো সেই জন্যই এই ছোট ছোট দোকানগুলো বসেছে। অনেকক্ষণ তো ঘোরাঘুরি করলাম, এবার একটু খেয়ে নেওয়া যাক। তাই চলে গেলাম ডোনার কাবাবের শপে। এখানে প্রচুর টার্কিশ আর প্রচুর ডোনার কাবাবের শপ আছে, আর এক একটা টেস্ট এক একটার থেকে ডিফারেন্ট। দেখুন কি সুন্দর করে কেটে রেখেছে। I was super hungry. I love to eat fries. লিফট না থাকায় পুশচেয়ার নিয়ে উপরে উঠতে খানিকটা কষ্ট হয়েছিল। এখন শুধু অপেক্ষার পালা। 20 শতাব্দীতে এই ট্রেন যাত্রা শুরু করে। অপেক্ষার অবসান করে চলে এলো আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেন। যতটুকু শুনেছি এই ট্রেন চলে ড্রাইভার দিয়ে, কিন্তু জার্মানিতে আরেকটি ট্রেন আছে, তো সেটাকে স্কাই ট্রেন বলে। তার আবার কোনো ড্রাইভার নেই। এই মুহূর্তে আমরা যাচ্ছি ভুপার রিভারের উপর দিয়ে। সম্ভবত এটা 10 কিলোমিটার রাস্তা জুড়ে চলতে থাকে। Look at the scenery. I was so excited to ride on this hanging train. We were standing behind the driver's seat of this
দেখুন সামনে থেকে আরেকটি ট্রেন যাচ্ছে। মনে হচ্ছে এইমাত্র আমি ডানা মেলে উড়ে যাচ্ছি আর উপর থেকে সবাইকে দেখতে পাচ্ছি। We arrived in last station. আমাদেরকে নামিয়ে দিয়ে ট্রেনটি এক পাশে চলে গেল আর এটাই ছিল লাস্ট স্টেশন। আমরা এখন যে এলাকাটাতে আছি তার নাম হলো ফয়েনখৌ। দেখে মনে হচ্ছে ভালোই পুরাতন শহর। যাওয়ার সময় অনেক লোকজন ছিল আর ভিডিও করতে পারিনি, তাই এবার ভাবলাম যেহেতু বাচ্চা ঘুমাচ্ছে এই ফাঁকে কয়েকটি শট নিয়ে নিই। মজার বিষয় হলো ট্রেন থেকে সবার ঘরের ভিতর পর্যন্ত দেখা যাচ্ছে। দেখুন পাহাড়ের উপরে ঘরবাড়ি। আবার সেই একই রাস্তা ধরে এক করছি। এই শহরের নাম ভূপাট্টাল কেন রাখা হলো? তার সাথেই রয়েছে ভূপার রিভার। আমার মনে হয় নদীর নামকে কেন্দ্র করে শহরের নামটি রাখা হয়েছে। ভালো করে লক্ষ্য করুন, ঘর বাড়িগুলো একটি ধাপে ধাপে রয়েছে।
শীতকাল থাকায় আমরা এটা দেখতে পাচ্ছি। যখন সামার থাকে তখন আর এগুলো দেখা যায় না, তখন গাছে পাতা থাকার কারণে সেগুলো আড়ালে পড়ে যায়। রেস্টুরেন্টটা সুন্দর না? আমরা চলে এলাম আমাদের স্টেশনে। নেমেই দেখি সন্ধ্যা হয়ে গেল। অতিরিক্ত ঠান্ডা থাকায় বাসায় চলে গেলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।